অ্যাডভার্ব শুধু একটা ওয়ার্ডকে বর্ণনা করে এমনটাও নয়, একটা পুরো একটা ফ্রেজকে একটা ক্লোজকে বর্ণনা করতে পারে। আমাদের আজকের ক্লাস অ্যাডভার্বের উপরে। তোমাদেরকে আগেই বলে রাখি, আমাদের এই ক্লাসটা কয়েকটা অংশে বিভক্ত থাকবে, প্রত্যেকটি অংশেই ইম্পর্টেন্ট। তোমরা গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় লিখে রাখবে, যদি না পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যারা মোবাইলে দেখতেছে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা অ্যাডভার্বের অংশটুকু শুরু করার আগে অ্যাডভার্ব সম্পর্কে বেসিক ধারণা সেটা নিব। এখানে লিখে দেওয়া আছে, দেখো, ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডভার্ব। কী কারণে এটাকে বলা হয় সেটা তোমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারবে। তারপরে বলা আছে অ্যাডভার্ব শব্দটি একটি নাউন, শুধুমাত্র অ্যাডভার্বই নয়, নাউন যদি কোন পার্ট অফ স্পিচ যদি বলা হয় তাহলে এটাও কিন্তু এক ধরনের নাউন। প্রোনাউনও নাউন, অ্যাডজেক্টিভও নাউন, ভার্বও নাউন, অ্যাডভার্বও নাউন। তারপরে দেওয়া আছে আমাদের একটি বাক্যের বাড়তি অর্থ প্রদানে অ্যাডভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডভার্বের কাজে বাক্যের অর্থটা পরিপূর্ণরূপে প্রকাশ করতে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। কী কারণে? অ্যাডভার্বের উৎপত্তি হয়েছে অ্যাড যোগ ভার্ব থেকে, অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাই কিন্তু হচ্ছে অ্যাডভার্বের কাজ। আর একটা বাক্যে ভার্বেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপরে কিছু কথা এখানে বলে দেয়া আছে। তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, একটা বাক্যে কি অ্যাডভার্ব থাকা জরুরি, সবসময় থাকতে হবে? না, এমনটা নয়। তবে একটা বাক্যে যদি অ্যাডভার্ব থাকে তাহলে বাক্যের অর্থটা পরিপূর্ণরূপে প্রকাশ পায়। এটা যদি না বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটা উদাহরণ দিই। এখানে দেখো, আই নো দ্য ম্যাটার আর আই রিয়েলি নো দ্য ম্যাটার। এখানে দুইটা বাক্য দেয়া আছে। আমরা যদি দেখি, প্রথম বাক্যটা দিয়েছে আই নো দ্য ম্যাটার, মানে আমি বিষয়টা জানি। স্বাভাবিক কথা। এখন বলার সঙ্গে সঙ্গে তুমি বলতে পারো, স্যার আমার মনে হয় আপনি বিষয়টা একটু জানেন না স্যার, বিষয়টা অন্য একটা বিষয় স্যার। তখন আমি বললাম আমি সত্যিই বিষয়টা জানি। তার মানে কি, জানি এবং সত্যি জানির ভিতরে একটা কিন্তু পার্থক্য আছে। যদি এখানে বলা হয় জানি এবং এখানে সত্যিই জানি, এটা একটা পার্থক্য কোন জায়গায়? এই সত্যিই জানি দ্বারা বাক্যটার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে এবং পরিপূর্ণ অর্থ প্রদান করে। এখানে দেখো তাহলে কোনটা দ্বারা প্রকাশ পাচ্ছে? রিয়েলি দ্বারা। এই বাক্যে কোনো অ্যাডভার্ব নেই, আর এই বাক্যে অ্যাডভার্ব থাকার কারণে বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে এবং বাক্যের অর্থটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে। আরও একটা জিনিস দেখো, এখানে হচ্ছে জানি, এই জায়গাটাতে হচ্ছে সত্যিই জানি, সত্যি জানি। এখানে এই যে সত্যি, এটা ভার্বের গুরুত্ব বাড়ায় দিচ্ছে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদান করে। এটাই কিন্তু বেসিক্যালি অ্যাডভার্বের কাজ। আশা করি তোমাদের এই বিষয়টাতে আর সমস্যা ইনশাল্লাহ থাকবে না। এখন আমরা আসি অ্যাডভার্বের সংজ্ঞায়। অ্যাডভার্বের সংজ্ঞা কি? যে পার্ট অফ স্পিচ নাউন বা প্রোনাউন বাদ দিয়ে যে কাউকে বর্ণনা করতে পারে তাকে আমরা কি বলে থাকি? অ্যাডভার্ব বলে থাকি। আমরা উদাহরণের মাধ্যমে সব কিছু দেখব। কিছু উদাহরণ এখানে দেয়া আছে, আমরা লক্ষ্য করে দেখি। দেয়া আছে ইবনাথ ইজ এ কমপ্লিটলি ট্যালেন্টেড স্টুডেন্ট। আমরা জানি আর্টিকেলের পরে 1 নম্বর ওয়ার্ড, 2 এবং 3 নম্বর ওয়ার্ড, 3টা ওয়ার্ড থাকলে প্রথমটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, 3 নম্বরটা হবে আমাদের নাউন। তো আমরা এখন দেখি, ট্যালেন্টেড মানে মেধাবী। আমি প্রশ্ন করলাম কতটা মেধাবী বা কী পরিমাণ মেধাবী, তারপর উত্তর আসে কি হচ্ছে? সম্পূর্ণ। এই কমপ্লিটলিটা আমাদের স্থানগত কারণ, এটা অ্যাডভার্ব। তাই এই অ্যাডভার্বটা কার সম্পর্কে তথ্য প্রদান করে? ট্যালেন্টেড সম্পর্কে তথ্য প্রদান করে। তার মানে এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। তারপরে দেওয়া আছে শি রানস ভেরি ফাস্ট। এখানে ফাস্ট কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তোমাদেরকে এটা বলার আগে বলে দিই, FIRST, এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, FAST, এই ফার্স্ট কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দেখো এখানে কেমন করে অ্যাডভার্ব, এটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। ফার্স্ট কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এখন বলি কতটা দ্রুত দৌড়ায়? উত্তর আসে খুব দ্রুত দৌড়ায়। এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বটা অ্যাডভার্বকেই বর্ণনা করে। এখানে দেখো এটা অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকেই বর্ণনা করে, আবার এই অ্যাডভার্ব কিন্তু ভার্বকে বর্ণনা করে। তারপরে দেখি হাসান স্পিক্স ফ্লুয়েন্টলি। এই ফ্লুয়েন্টলি যে দেয়া আছে, ধরলাম আমরা অ্যাডভার্ব। এখন কেন অ্যাডভার্ব? দেখো কেমন করে কথা বলে। আমরা বললাম যে স্বতঃস্ফূর্তভাবে কথা বলে বা পরিষ্কারভাবে কথা বলে। এই ফ্লুয়েন্টলিটা কার সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য প্রদান করে? এই স্পিক্স সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, ভার্ব সম্পর্কে। অর্থাৎ যেটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটা তো আমরা অ্যাডভার্ব জেনে আসছি, অ্যাড যোগ ভার্ব ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। আরও কিছু আছে, আমরা এই উদাহরণগুলো না একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে বলা আছে অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব শুধু একটি ওয়ার্ড নয়, পুরো একটি ফ্রেজ বা ক্লোজ হতে পারে। অ্যাডভার্ব শুধু একটা ওয়ার্ডকে বর্ণনা করে এমনটাও নয়, একটা পুরো একটা ফ্রেজকে একটা ক্লোজকে বর্ণনা করতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ক্লোজ কি,
ফ্রেজ কি, ওই আলোচনায় যাব না, এটা আলাদা একটা ক্লাস থাকবে। ফ্রেজ এবং ক্লোজের ভিতরে একটা পার্থক্য আছে। ফ্রেজে তোমার হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না, আর ক্লোজে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে। একটা উদাহরণ দিই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে বিষয়টা। অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমাদের একটা ফ্রেজ, আর আফটার হি গোজ এটা একটা আমাদের ক্লোজ। এখন কথা হচ্ছে, আমি যে বললাম ফাইনাইট ভার্ব থাকলে ক্লোজ, ফাইনাইট ভার্ব না থাকলে ফ্রেজ। দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এটা কি হচ্ছে ফ্রেজ। আফটার হি গোজ, আফটার হি এই গোজটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকার কারণে এটা ক্লোজ, ফাইনাইট ভার্ব না থাকার কারণে এটা ফ্রেজ। এখন এটা আমরা মূল আলোচনায় যাই। মিট মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখন কথা হচ্ছে আমার সঙ্গে যত দ্রুত সম্ভব সাক্ষাৎ করো, এইটা বলা আছে। এখন মিট আমাদের ভার্ব, আমরা কখন সাক্ষাৎ করব? যত দ্রুত সম্ভব। তার মানে ভার্বকে যে বর্ণনা করে সে অ্যাডভার্ব, অ্যাজ সুন অ্যাজ পসিবলটা আমাদের কি হচ্ছে এখানে অ্যাডভার্ব। এটা কি হচ্ছে একটা ফ্রেজ। যদি কোনো ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা আমাদের সময় নির্দেশ করে, যেহেতু এটা আমাদের ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এই জন্য এটা অ্যাডভার্ব। আমাদের এটা কোন অ্যাডভার্ব যদি বলি তাহলে এটা আমরা ফ্রেজাল অ্যাডভার্ব বলবো। মিট মি আফটার হি গোজ, সাক্ষাৎ করো তিনি যাওয়ার পর বা সে যাওয়ার পর আমার সঙ্গে সাক্ষাৎ করো, এইটাই বলা আছে এখানে। এখন লক্ষ্য করে দেখি আমরা, এই যে এইটা আফটার হি গোজ এটা কিন্তু একটা ক্লোজ এবং এটা একটা সময় নির্দেশ করে কখন সাক্ষাৎ করবো। হ্যাঁ, তোমার বাবা যাওয়ার পরে বা তিনি যাওয়ার পরে বা তোমার ভাই যাওয়ার পরে আমার সঙ্গে সাক্ষাৎ করো, এটা কি হচ্ছে আমাদের একটা সময় নির্দেশ করতেছে। এখন যদি কোনো ক্লোজ তোমাদের অ্যাডভার্বে কাজ করে সেই ক্লোজটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো। ওকে, আশা করি তোমাদের এখানে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। এতগুলো কথা বললাম, এটা একটা মূল আলোচনা কি হচ্ছে, অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন বাদ দিয়ে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করার ক্ষমতা রাখে। শুধু একটা ওয়ার্ডকে মডিফাই করবে এমনটা নয়, অ্যাডভার্ব একটা বাক্যকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ক্লোজকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ফ্রেজকেও মডিফাই করতে পারে। এখন যদি একটা ফ্রেজকে মডিফাই করে থাকে আমরা কি বলবো? ফ্রেজাল অ্যাডভার্ব। যদি একটা ক্লোজকে মডিফাই করে তাহলে সেটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, এরপর আমরা আসি কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা যায়। প্রথমটার নাম সিম্পল অ্যাডভার্ব, তারপরটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং 3 নম্বরটা কি হচ্ছে আমাদের রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব সম্পর্কে। সিম্পল অ্যাডভার্ব প্রধানত আমাদের কত প্রকার? 8 প্রকার। প্রথমটার নাম অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন অ্যান্ড পারপাস, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন নেগেশন, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অফ ডাউন টোনার। আমরা এখন আসি অ্যাডভার্ব অফ প্লেস সম্পর্কে। খুব মনোযোগ দিয়ে বুঝো, যদি তুমি অ্যাডভার্ব অফ প্লেস কথাটা মনোযোগ দিয়ে বুঝতে পারো তাহলে দেখো প্লেস দ্বারা কিন্তু স্থানকে নির্দেশ করে। তার মানে অ্যাডভার্ব প্লেসের সঙ্গে সম্পর্ক কার? স্থানের সম্পর্ক। এখন তুমি একটা বাক্যে অ্যাডভার্ব প্লেস কীভাবে খুঁজে পাবা যদি এমন তোমার সমস্যা হয়ে থাকে? লক্ষ্য করে দেখো, যদি ভার্বকে তুমি কোথায় বা কোথা থেকে দ্বারা প্রশ্ন করো তাহলে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হয়। একটু আমরা উদাহরণগুলো দেখি। স্ট্যান্ড হেয়ার, এখানে হেয়ারটা নিচে আন্ডারলাইন করা থাকলো, এটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলা থাকলো। আমি এখন ভার্বকে প্রশ্ন করি দাঁড়াবে, তাহলে কোথায় দাঁড়াবো? উত্তর আসে কি হচ্ছে এখানে। গো দেয়ার, যাও, কোথায় যাব? সেখানে যাও, তার মানে এখানে কি হচ্ছে? সেখানে এটা আমাদের অ্যাডভার্ব প্লেস। কাম ইন, ভিতরে আসো। আমি বললাম যে কোথায় আসবো? ভিতরে আসো, তার মানে ভিতরটা কি হচ্ছে? কোথায় দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে ইনটা এখানে আমাদের অ্যাডভার্ব। দিস নিউজ হ্যাজ বিন কালেক্টেড লোকালি, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? প্রশ্নের উত্তর আসে আমাদের কি হচ্ছে? লোকালি সংগ্রহ করা হয়েছিল, স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছিল, তার মানে লোকালিটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। এখানে তোমার আরও মনে প্রশ্ন আসতে পারে, স্যার ইন কীভাবে আমাদের অ্যাডভার্ব হতে পারে? তোমাদেরকে বলে রাখি, যদি কোনো প্রিপোজিশনের পর ওয়ার্ড না থাকে, অন্য কোনো ওয়ার্ড না থাকে, কারণ প্রিপোজিশনের সংজ্ঞায় বলা আছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করা কিন্তু প্রিপোজিশনের কাজ। বেসিক্যালি প্রিপোজিশন হতে গেলে আমাদের এখানে এরপর একটা ওয়ার্ড থাকতে হতো, যেহেতু ওয়ার্ড নেই স্বাভাবিকভাবেই প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলে উক্ত প্রিপোজিশন কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ অবশ্যই প্লেস বলে বিবেচিত হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ফ্রম, ফর, এগুলোর ক্ষেত্রে কিন্তু হয় না। যেমন হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ফরটা কিন্তু আমাদের এখানে প্রিপোজিশন হিসেবে আছে। ফ্রমের তো তোমাদের কিছু ব্যাখ্যা আছে, ফ্রম যেখানেই বসুক না কেন সেটা আমাদের সবসময় প্রিপোজিশন হবে। আমরা ওই আলোচনায় না যাই, শুধুমাত্র জেনে রাখি যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে বসে, ব্যতিক্রমের হিসাবে থাকবে। যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে বসে তাহলে সেটা আপাতত ধরে নেব অ্যাডভার্ব। তাছাড়াও আমরা ভার্বকে প্রশ্ন করতে উত্তর পাবোই, কাম ইন, কোথায় আসবো? ভিতরে আসবো, তাহলে সেটা গেছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব অফ প্লেস। তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমাদের লেকচার শিটেও দেওয়া আছে, সব জায়গাতে দেওয়া আছে মোটামুটি।
আমরা আসি এরপরে অ্যাডভার্ব অফ টাইম। টাইমের সঙ্গে যে আমাদের সম্পর্ক সেটা হচ্ছে কি সময়ের সম্পর্ক, সময় নির্দেশ করবে। অর্থাৎ ভার্বকে আমরা কখন, কতক্ষণ বা কতবার দ্বারা, কখন, কতক্ষণ বা কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাকে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। আমরা লক্ষ্য করে দেখি দ্য ট্রেন অ্যারাইভ লেট, ট্রেনটি দেরিতে পৌঁছেছিল। কখন পৌঁছেছিল? দেরিতে। তার মানে এখানে লেটটা কী হচ্ছে আমাদের, এই লেটটা আমাদের কী হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হবে। হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। কখন এসেছিল? উত্তর আসে গতকাল এসেছিল। তার মানে ইয়েস্টারডেটা কী হবে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখব। হি ইজ অলওয়েজ বিজি, বিজি সর্বদাই বিজি, সে কতক্ষণ বিজি থাকে? সবসময় বিজি থাকে। তার মানে অলওয়েজটা কী হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। হি সেল্ডম প্লেস ক্রিকেট, খেলে কতক্ষণ খেলে? মাঝে মাঝে খেলে। তার মানে সেল্ডমটা এখানে আমাদের কি অ্যাডভার্ব অফ টাইম। ইবনাথ ফ্রিকুয়েন্টলি গোজ টু ঢাকা, ইবনাথ প্রায়ই বা সচরাচর ঢাকায় যায়, প্রায়ই ঢাকা যায়। কখন যায় বা কতবার যায়? কখন, কতক্ষণ বা কতবার যায়? সে প্রায়ই যায়, সচরাচর যায়। তার মানে ফ্রিকুয়েন্টলিটা আমাদের কি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আই হ্যাভ টোল্ড ইউ টোয়াইস, আমি তোমাকে কতবার বলেছি? দুইবার বলেছি। টোয়াইস বা থ্রাইস, আমি তোমাকে দুইবার বলেছি, তিনবার বলেছি। তার মানে টোল্ড ভার্বকে প্রশ্ন করলাম কতবার দ্বারা, উত্তর আসে টোয়াইস। তাহলে টোয়াইসটা আমাদের কি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। মূল আলোচনা যেটা হচ্ছে কি ভার্বকে তুমি কখন, কতক্ষণ বা কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। আমরা পরে আলোচনা যাই। এখানে কিছু আমরা গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব অফ টাইমের উদাহরণ দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা, তোমাদের শীটে দেওয়া আছে সবার। আর তারপর আমরা সেই অ্যাডভার্ব অফ ম্যানার, যা কাজের ধরনকে বোঝায়। কাজের ধরন কেমন? ভার্বকে যদি আমরা কীভাবে দ্বারা প্রশ্ন করি আমরা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার খুঁজে পাবো। আমরা উদাহরণ দেখি। ইবনাথ রিডস ক্লিয়ারলি, ইবনাথ স্পষ্টভাবে পড়ে। কিভাবে পড়ে? ক্লিয়ারলি পড়ে। দ্য চাইল্ড স্লেপ্ট সাউন্ডলি, কিভাবে ঘুমায়? নিশ্চিন্তে ঘুমায়। দ্য সোলজার্স ফট ব্রেভলি, কিভাবে যুদ্ধ করেছিল? ব্রেভলি, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল। দ্য বয় হ্যাজ বিন ব্যাডলি ট্রিটেড, অর্থাৎ তাকে কিভাবে ব্যবহার করা হয়েছিল? খারাপভাবে ব্যবহার করা হয়েছিল। তার মানে এখানে ক্লিয়ারলি, সাউন্ডলি, ব্রেভলি, ব্যাডলি, এগুলো সবগুলো কী হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। কীভাবে যারা প্রশ্ন করে কিন্তু উত্তর পাওয়া যায়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো অ্যাডভার্ব অফ ম্যানার সবগুলো এলওয়াই যুক্ত দেখলাম, এলওয়াই যুক্ত থাকলেই কি স্যার অ্যাডভার্ব অফ ম্যানার হবে বা অ্যাডভার্ব হবে? এলওয়াই থাকলে অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না? এমনটা নয়, আমাদেরকে দেখতে হবে এলওয়াই থাকলেই সবসময় কিন্তু অ্যাডভার্ব হয় না। এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হইতে পারে। যেমন ধরো যদি আমরা বলি নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন মাদার, MOTHER যোগ এলওয়াই, এখানে দিলাম মাদারলি, MOTHERLY, মাদারলি। এই মাদারলিটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ব্রেভলি, BRAVELY, এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে অ্যাডজেক্টিভ কি আসে? ব্রেভ, BRAVE, আর এলওয়াই যুক্ত যদি আমরা করি তাহলে আসে কি হচ্ছে? ব্রেভলি। তার মানে এই ব্রেভলিটা আমাদের কি হচ্ছে? অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত থাকার কারণে এটা অ্যাডভার্ব। আর এই মাদারলিটা নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত থাকার কারণে এটা কি হচ্ছে আমাদের, যেমন ফ্রেন্ডলি, মাদারলি, হেভেনলি। আর আমাদের এখানে যেমন পারফেক্টলি, পারফেক্টটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। নাইস অ্যাডজেক্টিভ, গর্জিয়াস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, আর যদি নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ হবে। আশা করি তোমাদের এই এলওয়াই নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। আর এলওয়াই ছাড়াও কিন্তু তোমাদের কিছু অ্যাডভার্ব অফ ম্যানার হয়, দেখাই তোমাদেরকে। যেমন ধরো ওয়েল, ফাস্ট, এগুলো সবগুলো কি হচ্ছে? দাস, এইগুলো সবগুলো কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব ম্যানারের ভিতরেই পড়ে। আমরা উদাহরণ দেখি, যেমন হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট। ভার্বকে প্রশ্ন করো কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তার মানে এখানে ফার্স্ট কি হচ্ছে? আমাদের অ্যাডভার্ব ম্যানার, কিন্তু এখানে কিন্তু এলওয়াই যুক্ত নাই, খেয়াল রাখবে এই বিষয়টা। এরপর আমরা সেই অ্যাডভার্ব অফ ডিগ্রি, কি পরিমাণ বোঝানো হয়, অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভকে কতটা বা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমরা লক্ষ্য করে দেখি কিছু উদাহরণ আছে এখানে, উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে দেখবো, আমরা ব্যাখ্যাগুলো শুনে নেই। হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, আমি বললাম কতটা প্রিপেয়ার্ড বা কি পরিমাণ প্রিপেয়ার্ড, উত্তরে আসে ফুললি প্রিপেয়ার্ড। হি ইজ গুড এনাফ ফর হিজ ডিউটিস, এখানে আমি বললাম কতটা ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তার মানে এনাফটা কি হচ্ছে আমাদের এখানে? অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ডিগ্রি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমাদের তো অ্যাডজেক্টিভের আগে বেসিক্যালি অ্যাডভার্ব বসে, তাহলে এখানে গুডের পরে কেন হচ্ছে অ্যাডভার্ব বসলো, অ্যাডজেক্টিভের পরে কেন অ্যাডভার্ব বসলো? আমরা শুধুমাত্র আজকের এই অ্যাডভার্ব অফ ডিগ্রিটাই দেখব। শি ইজ কোয়াইট হ্যাপি, সে সুখী। কতটা সুখী? বেশ সুখী। এখানে তোমাদেরকে আগেই বলে রাখি QUITE যদি হয়
তাহলে হচ্ছে সম্পূর্ণ বা বেশ, QUIET মানে শান্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ই যদি শেষে থাকে সেটা কিন্তু হবে অ্যাডভার্ব, একটু খেয়াল রাখবা। হ্যাপি, কতটা হ্যাপি, সে সম্পূর্ণ হ্যাপি। দ্য ফ্রুট ইজ অলমোস্ট রাইপ, এখানে বলা আছে ফল প্রায় পাকা, এখানে বলা আছে কতটা পাকা, অলমোস্ট মানে প্রায় পাকা। ইউ আর পার্টলি রাইট, আপনি আংশিক সঠিক মানে কিছুটা সঠিক, বলা হচ্ছে কতটা সঠিক, এখানে উত্তর আসে কি আছে পার্টলি, আংশিক সঠিক। তারপরে বলা হচ্ছে আই অ্যাম রাদার বিজি, আমি অধিকতর ব্যস্ত, আমি ব্যস্ত, কি পরিমাণ ব্যস্ত, এখানে উত্তর আসে কি রাদার, রাদারটা কি হচ্ছে তাহলে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। খেয়াল রাখো, যদি ভার্বকে বা অ্যাডজেক্টিভকে আমরা কতটা বা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর যেগুলো আসবে এই উত্তরগুলোর প্রত্যেকটাই কি হবে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। আশা করি তোমাদের আজকের যে আলোচনা ছিল সেই আলোচনায় অতটা সমস্যা নেই। তারপর আমরা কিছু অ্যাডভার্ব অফ ডিগ্রির উদাহরণ আছে এখানে তোমরা দেখে নিবা। আমাদের যে আজকে ক্লাস ছিল সেটা তোমাদের অ্যাডভার্বের উপরেই ছিল। আমরা অ্যাডভার্বের প্রথমে আমরা পড়িয়েছি অ্যাডভার্ব সম্পর্কে বেসিক ধারণা দিয়েছি যে অ্যাড যোগ ভার্ব ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, বাক্যের অর্থটা পরিপূর্ণরূপে প্রকাশ করতে কিন্তু অ্যাডভার্ব সাহায্য করে। অ্যাডভার্ব পার্টস অফ স্পিচগত দিক থেকে কিন্তু নাউন, এটা তোমরা খেয়াল রাখবে। অ্যাডভার্বের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে আমাদের অ্যাডভার্ব অবশ্যই নাউন বা প্রোনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করার ক্ষমতা রাখে। এক্ষেত্রে কিছু অতিরিক্ত তথ্য দিয়েছিলাম যে অ্যাডভার্ব শুধু একটা ওয়ার্ডকে বর্ণনা করে এমনটা নয়, এটা একটা ক্লোজকে বর্ণনা করতে পারে, একটা ফ্রেজকে বর্ণনা করতে পারে, একটা পুরো বাক্যকেও কিন্তু বর্ণনা করতে পারে। আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশনে দেখেছিলাম অ্যাডভার্ব হচ্ছে 3 প্রকার, একটা সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব আমরা শিখেছি 8 প্রকার, একটা আমাদের অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ডিগ্রি, অ্যাডভার্ব রিজন অ্যান্ড পারপাস, অ্যাডভার্ব অ্যাফার্মেশন নেগেশন, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অফ ডাউন টোনার। অ্যাডভার্ব প্লেসটা কী ছিল, যেটা স্থানের সঙ্গে সম্পর্ক থাকবে, ভার্বকে কোথায় বা কোথা থেকে যারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস। আমরা অ্যাডভার্ব টাইম শিখেছি, এটা সময়ের সঙ্গে সম্পর্কিত, ভার্বকে কখন, কতক্ষণ বা কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা শিখেছি অ্যাডভার্ব ম্যানার, ভার্বকে বা অ্যাডজেক্টিভকে কীভাবে যারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। আর আমরা শিখেছি অ্যাডভার্ব ডিগ্রি, ভার্ব বা অ্যাডজেক্টিভকে কতটা বা কী পরিমাণ দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। পুরো আলোচনাটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।